অনেকে আসে বলে যে ভাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার একটি আসন দরকার, শুধু কি সাবজেক্ট হয় হোক আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি আসন পেতে চাই। সাবজেক্ট কোনো বিষয় না, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি শেষ সাবজেক্টটাও পাই আমি অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ছেড়ে দিব, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য শুধু মুখিয়ে রয়েছো, আজকের ভিডিওটি তাদের জন্য। ওকে, সো আমি তোমাদের আজকে বলবো কীভাবে তুমি 55 থেকে 60% মার্কস অনায়াসে খুবই খুবই কম পরিশ্রমে জাস্ট কয়েকটা বিষয় অ্যানালাইসিসের মাধ্যমে তুমি অনায়াসে এই 55 থেকে 60% মার্কস তুমি কিন্তু পেতে পারো। এবং তোমরা জানো ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবারই কিন্তু 5000 পর্যন্ত অনায়াসে সিরিয়াল কিন্তু টানে। তো এই 5000-এর মধ্যে বা এই ন্যূনতম একটি সিট তুমি যদি পেতে চাও, এই বেসলাইন নাম্বারটা তোমাকে কিন্তু পেতে হবে। 55 থেকে 60%-এর মধ্যে তুমি যদি পেতে পারো তাহলে তুমি সিরিয়ালে আসবে, তুমি কিন্তু এই সিরিয়ালে থাকতে পারলে একটি আসন পাবে এবং একটি সাবজেক্টে তুমি কিন্তু অধ্যয়ন করতে পারবে। ওকে, তো চলো আজকে আমি প্রমাণ সহ দেখিয়ে দিব যে কীভাবে অ্যানালাইসিস করলে তুমি ম্যাক্সিমাম অধিকাংশ কোশ্চেনগুলো তুমি কমন পাবে এবং টপিক তো কমন পাবে। সো ধরো 4টি সাবজেক্টে আলোচনা করবো আমি আজকে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, ধরে যে কীভাবে আসলে পড়া উচিত, কীভাবে পড়লে তুমি অনায়াসে এই বেসলাইন নাম্বারটা পেতে পারো। তো চলো প্রমাণ ছাড়া আমি কথা বলি না, আগে প্রমাণগুলো দেখিয়ে দিই। ধরো একজন স্টুডেন্ট প্রথমে ম্যাথ পড়তে বসছে, এখন ম্যাথ পড়ার প্রথম ধাক্কাটা শেখাবে যে যোগজীকরণ, অন্তরীকরণ, বিশাল বড় চ্যাপ্টার। ভাইয়া এই যে এতগুলো অনুশীলনী, কতগুলো পার্ট যোগজীকরণের, এতগুলো অঙ্ক করা কি পসিবল আসলে? তারপরও আবার যারা মেডিকেলের প্রিপারেশন নিয়েছো তাদের ক্ষেত্রে তো একবারেই সম্ভব নয়। তাহলে আমরা কি করব? একটু দেখো খালি জাস্ট কিভাবে এই 3-4 বছরে তুমি প্রমাণ 20, 21, 22, 22, 23, 24 এই যে কোশ্চেনগুলো এসেছে এরা কিভাবে এসেছে, এদেরকে তুমি কি কোনোদিন ফলো করেছো? যে এরা কি কোনো গাইডলাইন মেনটেন করেছে? এরা কি সিনিয়র জুনিয়র মেনটেন করেছে? সিনিয়র জুনিয়র বলতে এরা কি বিগত বছরের কোশ্চেনগুলোকে ফলো করেছে? কোনোদিন কি একবারও ভেবে দেখেছো কোশ্চেনগুলো লিখেছো তুমি যে কিভাবে কোশ্চেনগুলো আসার চেষ্টা করতেছে? তাই না? তুমি কলেজে পরীক্ষায় অনেক সময় বলে দিতে পারো না যে এই স্যারের পরীক্ষা তো এইভাবে হবে, এই স্যারের কোশ্চেনটা তো এরকম হয়। কেন বলতে পারো? কারণ ওই স্যারের তুমি মাইন্ড রিড করছো। ঠিক সেইভাবে কি তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনগুলোকে কোনোদিন মাইন্ড রিড করার চেষ্টা করেছো? না, করনি। এই জন্য তুমি বলতেছো ঢাবি অনেক কঠিন, ঢাবির কোশ্চেন কমন পড়ে না, ঢাবির টপিক কমন পড়ে না। ওকে, আমি তো ভাই 20 বছরের কোশ্চেন নিয়ে ঘাটাঘাটি করতেছি, আমি তো বুঝি কতটি কোশ্চেন কীভাবে একটার সাথে আরেকটা লিঙ্ক করে আসে। ওকে, তো চলো দেখি আমরা প্রমাণগুলো আগে দেখি। দেখো 23-24 তোমাদের এর আগের বছরের সিনিয়ররা যারা পরীক্ষা দিয়েছে এই কোশ্চেনটি দেখো হুবহু কীভাবে কমন এসেছে আমার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে। দেখো এই যে কোশ্চেনটি আমার এখানে 10 নম্বর কোশ্চেনটি এখানে কপি করে, শুধু তাই নয় 10, 11, 5, 6 এই অলরেডি এই কোশ্চেনটা কিন্তু 2বার চলে এসেছে। এই কোশ্চেনটি ভাইয়া কপি করে পেস্ট করে দিতে হবে। কেন? সংখ্যাটা চেঞ্জ করে দিলে তো প্রশ্নটা চেঞ্জ হয়ে যেত, তাও তারা সংখ্যা চেঞ্জ করবে না, তাই এই কোশ্চেনটি তারা কপি করে পেস্ট করে দিয়েছে। এখান থেকে কি অনুভব হলো ভাইয়া? যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন এক্স্যাক্টলি বিগত বছরের কোশ্চেনগুলো তারা ফলো করে, শুধু তাই নয় কপি করে পেস্ট করে দেয়। একটা প্রমাণ পাইলা। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া দেখো আমি 20 বছরের কোশ্চেনগুলো ঘাটাঘাটি করছি, সব থেকে বেশি কোশ্চেন করে তারা এই টপিকটা থেকে 1 নাম্বার। এখন কথা হচ্ছে ভাই এই টপিকটা কেন তারা চুজ করে? কারণ তারা অ্যাপ্লিকেশন টাইপগুলো বেশি পছন্দ করে, যে কোনো একটি অধ্যায় শেষে তুমি কি শিখলে আসলে। যেমন বায়োলজিদের ক্ষেত্রে তারা শনাক্তকরণ বৈশিষ্ট্যগুলো বেশি দেয়, কাণ্ড মূলের শনাক্তকরণ, পোয়েসি, মালভেসি, অর্থনৈতিক গুরুত্ব, সালোকসংশ্লেষণের গুরুত্ব, এগুলো কেন দেয়? কারণ তুমি অধ্যায়টি পরে কি শিখলে। আমরা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছি, আমরা তো জানি যে স্যাররা কি চায়, তুমি কি শিখলে, আউটপুটটা কি। এই জন্য এই ম্যাথমেটিক্যাল রিলেশনগুলোর ক্ষেত্রে তারা দেখো এরিয়া বের করতে দিয়েছে। তুমি যোগজীকরণ পরে কি শিখলে, তুমি যদি একটা এরিয়া বের করতে না পারো তাহলে তুমি কি শিখলে। এই জন্য তারা এই জিনিসগুলো এখানে দেয়। এখন কথা হচ্ছে ভাইয়া তারা যে এই 1 নাম্বার টপিক থেকে এই কোশ্চেনগুলো করতেছে, ভাই এখান থেকে কি রিটেনও আসে? আপনি না বললেন যে আপনার অ্যানালাইসিস করা শিটগুলো থেকে রিটেনও কমন আসে। হ্যাঁ, এখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রিটেনও কিন্তু আসে। ওকে, তো ভাইয়া প্রমাণ দেন, আপনি না প্রমাণ ছাড়া কথা বলেন না, এখান থেকে নাকি রিটেনও আসে। হ্যাঁ বলবো, সবই বলবো, দেখাবো। দেখো এখানে 12 নম্বর কোশ্চেনটা দেখো, y = x, y = x², বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখছো? তাহলে এই ধরনের কোশ্চেনগুলো কি বললাম যে রিটেন আকারও দিয়েছে। দেখো এই যে y = x², x = y² দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লিখিত কোশ্চেন। তার মানে দেখছো ঢাকা বিশ্ববিদ্যালয় এখান থেকে কিন্তু লিখিত কোশ্চেনও করে। তার মানে 1 নম্বর টপিকটা যারা পড়বে তারা এইভাবে পড়বে এবং এখান থেকে সে যদি পড়ে কোশ্চেনগুলো কমন পাবে। পরের কোশ্চেন 23-24 আরেকটা কোশ্চেন এসেছে √x dx 1 - x²। এটাও কি আপনার টপিকে রয়েছে? কোনো টপিকে? হ্যাঁ অবশ্যই রয়েছে। দেখো আমার এখানে টপিক 2 তে আমি এটা রেখেছি, এই যে cos ইনভার্স x √1 - x²। 9, 10, 5, 6 এই কোশ্চেনটা অলরেডি 2বার এসেছে। এখানে শুধু কি রয়েছে বলো? এই যে x এর জায়গায় cos ইনভার্স x, সেম কোশ্চেন। এখন কথা হচ্ছে ভাইয়া দেখো এখানে আরেকটা কোশ্চেন এসেছে √dx ex e⁻⁻x। এই কোশ্চেনটি কি আপনার অ্যানালাইসিস করার শিটে রয়েছে?
অবশ্যই থাকতে হবে। তার আগে তোমাদের একটু আমি দেখাই, এখানে দেখো এই কোশ্চেনটি কতবার 15, 16, 14, 15, 7, 8 কতবার একটা কোশ্চেন বারবার তুলে দিয়েছি। কেন ইন্টিগ্রেশনে কি আর কোশ্চেন নেই? এই যে অ্যানালাইসিস করা শীটের জিনিসগুলো তোমরা দেখলেই ফিল পাবে। এবং এই কোশ্চেনটি 22 সেশনে একটা কোশ্চেন এসেছে, এটাও কিভাবে আপনার অ্যানালাইসিস শিট থেকে তুলে দিচ্ছে? হ্যাঁ, তুলে দিতে হবে, উপায় নেই। দেখো এই কোশ্চেনটা আমার অ্যানালাইসিস শিটে রয়েছে, 9-10 সেশন এসেছে। এটা আমার এর আগের বছরে যারা এই শিটগুলো সংগ্রহ করেছে তারা কিন্তু এগুলো হুবহু কমন পেয়েছে। তো বারবার বলতেছি এই শিটগুলো পেলে তোমার কনফিডেন্স লেভেলটা ওই 60% চলে যাবে আলটিমেটলি। তুমি 60% অনায়াসে এইগুলোর ভিতর থেকে তুমি কোশ্চেন কমন পাবে। ওকে, তার মানে আমি কি বলতেছি, তুমি 10টা কোশ্চেন তোমার সামনে যদি ঢাবি করে, তুমি 6টা কোশ্চেন এখান থেকে কমন পাবে। এটা ফিক্সড, এই টপিকগুলোর ভিতরে পাবেই পাবে। এবং প্রত্যেকটা ভিডিওতে আমি প্রমাণগুলো দেখিয়ে দিচ্ছি। দেখো এই কোশ্চেনটি কীভাবে কমন এসেছে, এবং এই কোশ্চেনটা দেখো কতবার এসেছে, সালগুলো আমি লিখতে পারতেছি না শুধু। ওকে, 20 বছরের অ্যানালাইসিস। এখন কথা হচ্ছে আরও সামনে খেলা দেখবা। দেখো এই ধরনের কোশ্চেন, এখন কথা হচ্ছে শিটগুলো আমি কীভাবে সংরক্ষণ করবো, কালেক্ট করবো। এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি 4টি সাবজেক্টের অ্যানালাইসিস কিন্তু শিট রয়েছে আমার, সাথে রিটেন অ্যানালাইসিস রয়েছে, সাথে আবার রিটেন সাজেশন রয়েছে উইথ আনসার। 4টা জিনিস প্যাকেজ আকারে এখন স্পেশাল ছাড়ে কিন্তু দেওয়া হচ্ছে, পরে কিন্তু এই ছাড়গুলো থাকবে না। তাহলে তোমরা এবার পরেরটাতে যাও। পরেরটাতে তুমি যদি দেখো যে পরেরটাতে এই যে দেখো এই যে ইন্টিগ্রেশন রিলেটেড ভাইয়া, এই যে মডুলাস রিলেটেড প্রশ্নগুলো কিন্তু আপনার শিট থেকে আসে অবশ্যই। শুধু এখান থেকে একটা আমার টপিক রেখেছি। দেখো এই যে ইন্টিগ্রেশন বা এই জাতীয় প্রশ্নগুলো একটা টপিক রয়েছে আমার অ্যানালাইসিস শিটে। আমি দেখতেছি বারবার ঢাবি এই জিনিসটাকে ফোকাস করার ট্রাই করে, এই ধরনের কোশ্চেনগুলো করে। এবং অলরেডি আপডেট সালগুলো তো দেখো 21, 22, 20, 21, শুধু x-5 এখানে x-2 দিয়েছে, সেম ম্যাথ। তাহলে এই টাইপ থেকে কিন্তু ঢাবি কোশ্চেনগুলো করে। একমাত্র যারা বিগত বছরের একবারে 2-3 সালের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে তারাই শুধু ফিলটা পায়। ওকে, এবং টাইপ 4, টাইপ 5, এই 5টা টাইপ যে করবে সে কিন্তু ম্যাথমেটিক্সে অনেক ভালো করবে, এবং সে অনায়াসে, বললাম তো 10টা যদি কোশ্চেন করে তুমি 6+ কোশ্চেন অনায়াসে এই টপিকগুলো থেকে অনায়াসে পাবে। একটা বিষয়, আমার অধ্যায়ভিত্তিক অ্যানালাইসিস ভিডিও এবং সকল ম্যাথের শর্টকাটগুলো তোমরা যদি পেতে চাও, আমার অবশ্যই পেজে তোমাদের যুক্ত থাকতে হবে। ডেসক্রিপশন বক্সে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে। এখানে যারা যুক্ত রয়েছে তারা নিয়মিত আমার অ্যানালাইসিস ভিডিও পাবে এবং অনেক ছোট ছোট শর্টকাট পাবে, যেগুলো আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরকার। তো তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও, তাড়াতাড়ি ডেসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া আছে, তোমরা এখান থেকে লিঙ্কে ঢুকে তোমরা যুক্ত হয়ে যাবে। ওকে, কেমিস্ট্রিতে দেখাবো যে কেমিস্ট্রি 2টা চ্যাপ্টার, গুণগত রসায়ন, মৌলের পর্যাপ্ত ধর্ম, এই যে চ্যাপ্টারগুলো রয়েছে এখান থেকে কিভাবে সরাসরি প্রশ্নগুলো তোমার একবারে রিপিট এসেছে, বিগত বছরে যে কোশ্চেনগুলো এসেছে দেখছো কিভাবে শুধু রিপিট আসে। দেখো স্কেন্ডিয়াম মৌলের 3D ইলেকট্রনের আয়নের সম্ভাব্য কোয়ান্টাম, এই যে 3D একটা অরবিটাল দিয়েছে, বলতেছে কোয়ান্টাম সংখ্যা সম্ভাব্য কোনগুলো। আমার প্রথম কোশ্চেনগুলো থেকেই ম্যাক্সিমামই আসে, প্রথম টপিকগুলো থেকেই। দেখো প্রথম 2p অরবিটালে NLM এর মান কত, অলরেডি এটা 2-3 বার চলে এসেছে। জাস্ট 2pর জায়গায় এখানে 3D করে দিয়েছে। কাহিনী শেষ। কার্বন ডাইঅক্সাইডের সময় ইলেকট্রনিক বিশিষ্ট আয়ন কোনটি? 22 সেশন। ভাই এটাও কি আপনার অ্যানালাইসিস শিট থেকে এসেছে? বিশ্বাস করতেছেন? একটু দেখান তো। এই যে ভাইয়া দেখো কোন সেটের আয়ন সমূহ সময় ইলেকট্রনিক 1-2 সেশন। 1-2 সেশনের কোনো একটি এমসিকিউ কি জেনারেল স্টুডেন্টরা করবে? কখনোই করবে না। এই যে সময় ইলেকট্রন এখান থেকে যে 2টি কোশ্চেন এসেছে, 1-2 এবং 2-3 রিপিট এসেছে। এখানে দেখো এই সালটাতে 1-2 যেটাতে এসেছে, 2-3 সেটাতে এসেছে। জেনারেল গতানুগতিক নিয়মে যারা পড়াশোনা করে তারা কখনোই এটা চোখেই পড়বে না তাদের। যারা এইভাবে বিগত 20 বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করছে, আমার শিটগুলো সংগ্রহ করেছে, তারা কিন্তু এটা বুঝবে, তারা কিন্তু এই টার্মটার সাথে পরিচিত, তারা এই টপিকটা করে রাখবে, তারা এই জিনিসটা বুঝে রাখবে, তারাই কিন্তু এই কোশ্চেনগুলো পারবে। এখন কথা হচ্ছে এখানে আরেকটা কোশ্চেন এসেছে, রিডবার্গের ধ্রুবক হাইড্রোজেন বর্ণালীর বামার, এগুলো বাপরে 22 সেশন এসেছে, আবার 20-21 সেশন এসেছে। এই কোশ্চেনটাকে আপনার শিটে রয়েছে, আসবে না কেন রে ভাই? অবশ্যই থাকবে, থাকার তো কথাই। তাহলে দেখো এই কোশ্চেনটি আমার শিটে রয়েছে। দেখো এখানে দেখো যে রিডবার্গের ধ্রুবক RS প্রবেশ করে হাইড্রোজেন পরমাণু বর্ণালীতে বামা সেট কত তরঙ্গ, এটা 15-16। তাহলে 15-16 একটা সেশনের একটা কোশ্চেন তারা এখানে হুবহু তুলে দিয়েছে। দেখছো 20-21, 22-23 2বার। 15-16 সেশনের একটা কোশ্চেন 20-21ও এসেছে, 22-23ও এসেছে, সেম কোশ্চেন 3বার। 20-21 না হয় আসলো রে ভাই, এটা আবার 22-23 তুলে দিতে হবে। তো এখান থেকে কি ফিল হয় যে তোমাদের এই কোশ্চেনগুলো রিপিট হচ্ছে? কোন উপস্তরটি সম্ভব নয়, কোন উপস্তরটি সম্ভব নয়, এই ধরনের কোশ্চেন হাজার কোশ্চেন এই শীটেই আমার দেওয়া আছে। ওকে, এখন কথা হচ্ছে একটা অধ্যায় তো বললেন, আরেকটা অধ্যায় দেখান। এই যে মৌলের পর্যাবৃত ধর্ম, এটাও যদি তোমাদের দেখাই, প্রথম কোশ্চেনটি আমার অ্যানালিসিস শীট থেকে তুলে দিয়েছে। এর আগের বছরে যারা তোমাদের সিনিয়র ভাই বোনরা পরীক্ষা দিয়েছে 23-24 সেশন, বাপরে বাপ, প্রথম কোশ্চেনটাই তুলে দিয়েছে ভাই আপনার প্রত্যেকটা শীট থেকে দেখতেছি। এই যে দেখো প্রথম কোশ্চেনটাই তুলে দিয়েছে। ওকে, পরেরটা দেখো, এই কোশ্চেনটাও কিন্তু দেখো, এই কোশ্চেনটা খুব কপি করে পেস্ট করেছে না। তারপরে কোশ্চেনগুলো ম্যাক্সিমামে দেখো যে এই যোগে আয়রনের জারণ মান কত, এই কোশ্চেনটিতে আপনার এখানে রয়েছে। হ্যাঁ অবশ্যই রয়েছে, তাই না? এই যে সন্নিবেশ সংখ্যাগুলো দেখো, এই যে সন্নিবেশ সংখ্যা এবং জটিল যোগ, এইখান থেকে আমার এই প্রশ্নগুলো কিন্তু অলরেডি অনেকবার হয়েছে। এখন কথা হচ্ছে দেখো এখানে, তারপর আরও কোশ্চেন দেখো, কোন ধরনের কার্বনে একাধিক সংক্রায়ন আছে? DU 23-24, এর আগের বছরে যারা পরীক্ষা দিয়েছে DU 23-24 এটা এসেছে। এখন এই কোশ্চেনটাকে আপনার সেটা রয়েছে, অবশ্যই থাকবে। দেখো দেখো কোন যৌগটিতে একের অধিক ধরনের সংকরিত কার্বন রয়েছে? প্রথম আমার অ্যানালিসিস শিটের প্রথম 2টি কোশ্চেনই কপি করে পেস্ট করা। তাহলে দেখো এই যে এই যৌগটা রয়েছে 23-24 সেশনে রয়েছে, এবং এই কোশ্চেনটিও কিন্তু এখানে কপি করে পেস্ট করে দিয়েছে, প্রথম 2টি কোশ্চেনই। এখন কথা হচ্ছে গ্রাফাইট কোন ধরনের সংকরণ বিদ্যমান? টপিক 1
এই টপিক 1 সংকরায়ন এখান থেকে এসেছে। তারপরে দেখো কোন যোগটি সরলরৈখিক নয়, এই টপিক 1 কোন 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 বন্ধন প্রকৃতি, কোনটা কি বন্ধন কোন বড়, এই টপিকটা থেকে আমার এখানে এসেছে। এখন কথা হচ্ছে দেখো হাইড্রোজেন আয়নে কোন কোন বন্ধন, হাইড্রোনিয়াম আয়নে কোন কোন বন্ধন বিদ্যমান, এই কোশ্চিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে অলরেডি অনেকবার হয়েছে। দেখো যে বন্ধন বিদ্যমান অ্যামোনিয়াম ক্লোরাইড অনুর বন্ধন প্রকৃতি কীরকম বা কোন কোন বন্ধন বিদ্যমান, এই ধরনের কোশ্চিনগুলো অলরেডি চলে এসেছে। যে গ্রাফাইটে কার্বন কার্বনে কোন ধরনের সংকরায়ন রয়েছে, 2-3 সেশনের কোশ্চিনটি কিন্তু অলরেডি চলে এসেছে, আমি তোমাদের দেখাইলাম। দেখো এই যে গ্রাফাইটে কোন সংকরায়ন বিদ্যমান, ভাইরে ভাই গ্রাফাইটে কোন ধরনের সংকরায়ন বিদ্যমান, ডিউ 21-22 অলরেডি আমার অ্যানালাইসিস শিটগুলো থেকে কিন্তু চলে এসেছে। উপায় নেই, এর বাইরে যাওয়ার কোনো উপায় নেই। এই কার্বনের পরমাণু সংকরায়ন কত, দেখো এই যে একটা যৌগ, এই যে সংকরায়ন চেয়েছে যৌগে কার্বনগুলো সংকরায়ন কিরূপ, অলরেডি প্রশ্নগুলো এসেছে। দেখো এই প্রশ্নটা এসেছে, এর কার্বনে পরমাণুর সঙ্গে সংকরায়ন কিরূপ, নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে, নিচের কোন যৌগে সর্বাপেক্ষা শক্তিশালী হাইড্রোজেন বন্ধন রয়েছে, এই কোশ্চিনটিকে আপনার এখানে এসেছে, অবশ্যই রয়েছে। দেখো এখানে যে নিচের কোন যৌগটিতে শক্তিশালী হাইড্রোজেন বন্ধন গঠন করে, 15-16 সেশন অলরেডি এই কোশ্চিনগুলো চলে এসেছে। তাহলে ভাই আমি প্রমাণ দিতে দিতে হাঁপায়ে যাচ্ছি, তারপরে তোমরা বুঝতেছো না এই শিটগুলোর গুরুত্বটা কতটুকু। ওকে, তারপরে তোমরা যদি বায়োলজি চাও বা অর্গানিক কেমিস্ট্রি চাও, আমি অর্গানিক কেমিস্ট্রি অলরেডি তোমাদের দেখিয়েছিলাম যে এই কোশ্চেনগুলো টোটাল কোশ্চেনগুলোই আমার অ্যানালাইসিস শিট থেকে কমন, বিগত যত বছরের কোশ্চেনগুলো এসেছে আমার অর্গানিক কেমিস্ট্রি একটা এপিসোড আছে, সেখানে তোমরা দেখে নাও। এবং বায়োলজির ক্ষেত্রেও কোশ্চেনগুলো হুবহু কমন। এই যে দেখছো আমি এখানে বায়োলজির কি সুন্দর সাজিয়ে রেখেছি। কোষ বিভাজন থেকে দেখো, কোষ বিভাজন থেকে লাস্ট যতগুলো কোশ্চেন হয়েছে কোষ বিভাজন থেকে সেম। এই যে দেখো কোষ বিভাজনে কোন উপদেশে সমস্ত ক্রোমোজোমগুলো সিনেপসিস ঘটে, একটু যদি তোমাদের আমি দেখানোর চেষ্টা করি, আজকে এপিসোডটা অনেক বড় হয়ে যাবে। টাইপ 1-এ মিউসিসের কোষ বিভাজন, সব প্রশ্নগুলো টেট্রাড, বাইভ্যালেন্ট, সিনেপসিস, ক্রসিং, হোমোলোগাস, কায়াজমা, সিনেপসিস, এই জিনিসগুলোই শুধু বারবার আসতেছে। এবং তোমাদের আপডেট 2টা সেশনে যে কোশ্চেনগুলো এসেছে সেইখান থেকেই এসেছে, যে প্রোফেজ 1-এ কায়াজমা এবং এই যে 21-22 সেশনে আবার এসেছে সিনেপসিস, 20-21, 21 এসেছে কায়াজমা, সিনেপসিস এসেছে 21-22, দুইটাই এই প্রশ্নগুলো দুইটাই অহরহ হয়ে গিয়েছে। ওকে, কায়াজমা সিনেপসিস অনেকবার হয়েছে। বাইরে ভাই আর কত প্রমাণ দেবো, ইপিসোডটা বড় হয়ে যাচ্ছে। ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স যাই বলো, এর বাইরে যাওয়ার কোনো অপরচুনিটি নেই। তো এই টপিকগুলো যদি পড়তে পারো তোমরা অনায়াসে, বললাম তো 55-60% মার্কস অনায়াসে পাবে। এইটাকে কনফার্ম করো, দেন এটাকে তুমি যদি সময় পাও 80% কনভার্ট করো। কিন্তু একটা সিটাকে দরকার, কনফিডেন্সটা দরকার, তুমি যে পারবা এই কনফিডেন্সটা দরকার। তুমি যে পড়ার টেবিলে বসতে পারতেছো না, কারণটা কি? কারণ তুমি জানতেছো না, তুমি বুঝতে পারতেছো না তুমি চান্স পাওয়া, এই জন্য তুমি পড়ার টেবিলে বসতে পারতেছো না। আগে বসতে হবে, এই বসার রোড ম্যাপটা তোমাকে দিবে শিটগুলো, রোড ম্যাপ, গাইডলাইন, কি পড়তে হবে, কি আসতেছে, এটার গাইডলাইনগুলো এটা দিবে। তো অনেক জায়গায় ভর্তি হলে, অনেক কিছু খরচ করলে দেখোই না, পরে যেন আফসোস না করতে হয়। তোমার এক ফ্রেন্ড বলবে, হ্যাঁ দোস্ত এই কোশ্চেনটা তো ওই অ্যানালাইসিস শিটের এই 2-3 সেশনে এই কোশ্চেনটা হুবহু ছিল, আর তুমি শুধু হাঁ করে থাকবা, কি 2-3 সেশনের কোশ্চেনটা ছিল, আমি তো কখনো করিনি, কারণ তুমি তো এইভাবে অ্যানালাইসিস করোনি। আর আমার এখানে অ্যানালাইসিসে 2-3 সেশনের কোশ্চেনটাও কিন্তু উঠে এসেছে, কারণ আমি এখানে অ্যানালাইসিস করে সেম টপিকের আন্ডারে কোশ্চেনগুলো রাখার চেষ্টা করেছি। অনেক প্রমাণ পাবা, জাস্ট শুরু করলাম, প্রত্যেকটা অধ্যায় থেকে খালি প্রমাণ দিব। তো পরে যারা নেবে তারা কিন্তু এগুলোর আর যে স্পেশাল ছাড়ে কিন্তু তোমরা আর পাবা না। আর এখন যারা সংগ্রহ করে নিচ্ছ আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি, যে তোমরা এখন পড়ার টেবিলে বুঝতে পারছো, অলরেডি তোমরা কনফিডেন্সটা পাচ্ছ যে হ্যাঁ তোমরা পারবে। তো তোমরা অনেক বেশি এগিয়ে রয়েছো, তোমরা ভালো করবে ইনশাআল্লাহ।